উচ্চতর গণিতের সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো 175 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা আমরা করব। তো 2 নম্বর অঙ্কটা বলছে cos থিটা ইকুয়াল -4/5 এবং ফাই থেকে থিটা বড় 3π/2 থেকে ছোট। এই যে থিটার মানটা আছে না, থিটার মানটা ফাই থেকে বড় কিন্তু 3π/2 থেকে ছোট হলে টেন থিটা এবং সাইন থিটার মান নির্ণয় করা। তো এই অঙ্ক করার জন্য তোমাদেরকে চতুর্ভাগ শিখতে হবে। এই যে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ, এটা আমি তোমাদেরকে আগে করাইছি, ঠিক আছে? এই চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, মানে সবাই ঢুকতে পারবে, এই ঘরে সবাই ঢুকার অনুমতি আছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক ঢুকতে পারবো, আর অন্য শখেও ঢুকলে নেগেটিভ হয়ে যাবো, মানে মাইনাস হয়ে যাবো। এই চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে সবাই ঢুকতে টেন আর কট ঢুকতে পারবো, আর বাকি এলারা ঢুকলে নেগেটিভ, মানে মাইনাস হয়ে যাবে। এই চতুর্ভাগও সেম, কস এবং স্যাক পজিটিভ, অন্য সবাই যাতে ঢুকবো হাতে মাইনাস হয়ে যাবে। তো আসো, আর মনে রাখবা এই যে এখান থেকে এখানে মনে করো 0 ডিগ্রি, যেখান থেকে যাত্রা শুরু করবে 0 ডিগ্রি, এখানে যে পৌঁছলে 90 ডিগ্রি। এই যে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ গেছে, তার মানে এখানে 90 ডিগ্রি। আবার এই যে এখানে আসলে 180 ডিগ্রি, এখান থেকে আসলে কত 180 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রির অবস্থান, এটা 180 ডিগ্রির অবস্থান। 90 180, আবার আরেকবার ঘুরলে এটা হলো 270 ডিগ্রির অবস্থান। আবার এইটা, আবার এই জায়গাটাতে 0 ডিগ্রিও আছে, আবার এই জায়গার মধ্যে 360 ডিগ্রিও আছে। তাহলে একবার ঘুরলে 90, এনে দুইবার ঘুরলে 180, তিনবার ঘুরলে 3 নং 27, 227, চারবার ঘুরলে 4 নং 36, 360 ডিগ্রি। তাহলে এখানে 0 ডিগ্রির অবস্থান যাত্রা শুরু, আবার 360 ডিগ্রি শেষ। একবার ঘুরলে 90 ডিগ্রি, মনে রাখবা প্রতি একবার ঘুরলে 90 ডিগ্রি। 90, 90 দুগুণে 80, 3 90, 270, 4 90, 360। এবার আসা cos থিটা ইকুয়াল -4/5, এটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে cos থিটা -4/5 হলে টেন থিটা এবং সাইন থিটার মান বার করতে। টেন থিটা সাইন থিটার মান বার করাটা একদম সহজ হয়ে যাব। আগে আমরা সাইন থিটা বার করব, cos থিটার মান আছে, সাইন থিটার মান বার করে দিলে সাইন এবং কস হয়ে যাবে। তো ওই টেনের সূত্র সাইন বাই কস বসাই দিলে টেনের মান হয়ে যাবে। তাহলে আগে আমরা টেন বার করি না, আগে বার করুম কস। কী কারণে? কসের থেকে আমরা সাইন বার করতে পারব। তো সাইন কস জনকে বার গেলে টেনের মান অটোমেটিক বাড়ে যাবে। টেনের সূত্র সাইন বাই কস। তাহলে সাইনের সূত্রটা আমরা কেন বারে জানি? আমরা তো একটা সূত্র জানি, সাইনের মানটা বার করার জন্য আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা জানি, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 - cos স্কোয়ার থিটা, বা সাইন থিটা বাম পাশের স্কোয়ার যদি এ পাশে চলে যায় তাহলে রুট হয়ে যাবে, বামের স্কোয়ারটা নিয়ে গেলে রুট 1 - cos স্কোয়ার থিটা। 1 - cos, 1 - cosের মান কত? -4/5, -4/5 উপরে আছে হোল স্কোয়ার। 1 পাওয়ার যদি জোড়া মাইনাস উঠে যাবে, স্কোয়ার আছে তাহলে জোড় মাইনাস উঠে যাব। আর সাইড আছে স্কোয়ার, 4 ছেড়ে 16, 5 আছে স্কোয়ার, 5 5 25, সাইড আছে স্কোয়ার, 4 ছেড়ে 16, 5 5 5 25, পাওয়ার জোড় এখানে মাইনাসই উঠে গেছে। এরপর আসো, এবার আমরা এখানে লসাগু করুম। একের নিচে মনে মনে 1 আছে, 1 আর 25 লসাগু 25, হরদি বাগলব দ্বিগুণ, 1 দ্বারা 25 বাগলে 25 কে 25, হে 25 1 দ্বারা গুণ করো, 25 কে 25 মাইনাস 25 দ্বারা 25 ভাগ গেলে 1, এই 1 আবার উপরে 16 দ্বারা গুণ করলে 16 কে 16, নিচে 25, 25 জন 16 গেলে থাকে কত 9। এবার আসো, 9 এর বর্গমূল 3, 25 এর বর্গমূল 5। যেহেতু উপরে রুট চিহ্ন আছে, রুট চিহ্ন থাকলে অবশ্যই মনে রাখবা প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এই অঙ্কটা সাইন থিটা মান হইল প্লাস মাইনাস, মানে একবার প্লাসের 3/5, একবার প্লাসের একবার মাইনাস। এবার আস, এখন তুমি কি প্লাস, যেহেতু প্লাস এবং মাইনাস বাড়েছে, এখন তুমি কি প্লাসের মানটা নিবা নাকি মাইনাসের মানটা নিবা? এটা কীভাবে জানবা? এবার ওই তুমি চতুর্ভাগ দিয়ে হিসাব করতে হবে। ওই যে বলছে না থিটার অবস্থান, এই যে থিটার অবস্থান, এই যে এখানে সাইন থিটা আছে না, সাইন থিটা, তাহলে থিটার অবস্থানটা কি মাইনাস আছে নাকি প্লাসে আছে? এই যে এখানে থিটা আছে, তো এই যে থিটা আছে না, থিটা আছে, তো থিটার অবস্থানটা কি, থিটার অবস্থানটা কি, থিটার অবস্থানটা কি মাইনাসে না প্লাসে? তো এটা কেন বাইর করব? ওই যে থিটার অবস্থান ফাই, দেখো ফাই থেকে 100, ফাই থেকে থিটা বড়, ফাই থেকে থিটা বড়, 3π/2 থেকে ছোট। তো ফাই মানে কি 180,
ডিগ্রি থিটা নিচে 2 3 ইন্টু ফাইভ মান কত 180, যদি 180 ভাগ গেলে কত 90, 180 থিটা 3 নং 27 270। তার মানে বলছে যে কি থিটার অবস্থানটা 180 থেকে বড়, 270 থেকে ছোট। তাহলে দেখো এখানে আমার 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি। তাহলে বলছে 180 থেকে বড়, থিটার অবস্থানটা 180 থেকে বড়, 270 থেকে ছোট। 180 থেকে বড়, 270 থেকে ছোট। এই যে এই 180 এই জায়গাতে 180, তার মানে 180 থেকে বড় এখানে, 270 থেকে ছোট এখানে। তার মানে থিটার অবস্থানটা তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে এই যে দেখো তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট কিয়া ঢুকতে হইব। তখন সাইন যদি ঢুকে তাহলে হাতে কী যাব তৃতীয় চতুর্ভাগে, হাতে সাইন ঢুকার কোনো অনুমতি নেই। তাহলে ঢুকলে হাতার সামনে কী যাব মাইনাস হইব। তাইলে আমরা সুতরাং সাইন থিটাতে আমরা কি প্লাসেরটা লইতে না, আমরা লিখুম পাই থেকে থিটা বড় 3π/2 থেকে ছোট, 3π/2 থেকে ছোট, 3π/2 থেকে ছোট এর অবস্থান কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। কীভাবে তৃতীয় চতুর্ভাগে হয়েছে? 180 থেকে বড়, 270 থেকে ছোট। এখানে 180, এখানে 270, এই যে 180 থেকে বড় এইদিকে, 270 থেকে ছোট এইদিকে। এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সুতরাং সাইন থিটার মানটা হবে -3/5। এবার আসো, তাহলে আমগরে বলছে তো সাইন, এই যে দেখো সাইন থিটার মান বার করে লিখি। এবার জাস্ট কার মান বার করলাম? টেন থিটার মান। তো টেন থিটার মান বার করতে হলে সুতরাং টেন থিটা সমান, টেন থিটার সূত্রটা কিয়া? টেন থিটার সূত্র জানি আমরা সাইন থিটা বাই কস থিটা। এবার আসো সাইন থিটার মান বসা দিম। সাইন থিটার মান কিয়া? সাইন থিটার মান হলো -3/5। আর কস থিটা আছে না, ওই যে দেখো হেরাই তো আমগরে কস থিটা দেওয়া আছে, কস থিটা দিয়ে দিছে -4/5। কস থিটার মান হইল -4/5। এবার দেখো আগে উপরে ভগ্নাংশটা লিখবা। এরকম উপরে ভগ্নাংশ আছে, নিচে ভগ্নাংশ আছে। উপরের ভগ্নাংশ থাকে, নিচে ভগ্নাংশ থাকলে আগে উপরেরটা লেখে, এরপরে নিচেরটা গুণ দিয়ে উল্টে যায়, 5 যাবে উপরে, 4 চলে যাবে নিচে। ঠিক আছে? তাহলে আচ্ছা আমরা মাইনাস একটা কাজ করি, উপরে মাইনাস নিচের মাইনাসে কাটা। 3/5 বাঘরে গুণ দিলে উল্টে যাবে, 5 যাবে উপরে, 4 চলে যাবে নিচে। ঠিক আছে? এবার আসো তাহলে কি হয়, এবার দুই ভগ্নাংশের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, আমরা তো জানি সেটা উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। এই কথা মনে রাখবা, দুই ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন থাকলে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তাহলে দেখো, তাহলে এখন আমাকে তো ওইটা করা লাগে না, কারণ উপরে 5 নিচের 5 কাটা যায়, 3/4। তাহলে আমগো সুতরাং নির্ণয় মান, সুতরাং লিখবা নির্ণয় মান সাইন থিটার মান কি বাইরে হয়েছে? সাইন থিটার মান হয়েছে -3/5, আর টেন থিটার মান 3/4। ঠিক আছে? এখন আসো এই বিষয়টা আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিই। এই বিষয়টা হচ্ছে কি, এই শর্তটা তোমার বুঝে দেবো। পাই থেকে থিটা বড়, 3π/2 থেকে ছোট। তো 5 মানে কত ডিগ্রি? 5 মানে মনে রাখবা, 5 মানে 180, আর 3π/2 মানে কি? 3π/2 মানে হলো 3 × 180 নিচে 2, তো 2 দ্বারা 180 ভাগ গেলে কত? 90, 3 নং 27, 270। এটা এই জায়গাটা হলো 270। তাহলে 180 থেকে বড়, 270 থেকে ছোট। কার অবস্থান? থিটার অবস্থান। কোন থিটা? সাইন থিটা। কোন থিটা? সাইন থিটা। সাইন থিটার অবস্থান 180 থেকে বড়, 270 থেকে ছোট। তো 180 থেকে বড়, এই যে দেখো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার এখানে 360 ডিগ্রি। এই জায়গাটাতে 0 ডিগ্রি শুরু হয়, এখান থেকে যাত্রা শুরু, আবার এখানে শেষ। তাহলে 0 থেকে শুরু, 360 যায় শেষ। পুরো একবার ঘুরিয়ে এলে 4বার ঘুরলে 360 ডিগ্রি, একবার ঘুরলে 90 ডিগ্রি, 2বার ঘুরলে 180 ডিগ্রি, 3বার ঘুরলে 270 ডিগ্রি, 4বার ঘুরলে 360 ডিগ্রি। তাইলে এখন বিষয়টাও খেয়াল করো, যদি আমরা এই অঙ্কটা দেখি তাহলে আমাকে থিটার অবস্থানটা 180 থেকে বড়, 270 থেকে ছোট।
তাহলে এই যে এটা 180, এখানে 180 আর এখানে 270। 180 থেকে বড় মানে এইদিকে আইব, এই যে বড় এইদিকে আইতেছে এইদিকে, আর 270 থেকে ছোট। তার মানে কোন অবস্থানে? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।